বোকার মতন কথা বলো না। মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যাবে, কিন্তু ছেলে হলে তারাই হবে আমার বংশধর। না, এইবারে আমাকে কিছু একটা করতে হবে। সে কি, তুমি কি করবে গো? সেটাই যেটা আমার অনেক আগে করলে ভালো হতো, তাহলে পাঁচটা মেয়ে আমার ঘাড়ে এসে বসতো না। কাল পিশাচের আরাধনা করব আমি, কাল পিশাচ। এই বলে শ্রীমন্ত ক্ষিপ্রপদে ঘরের থেকে বাইরে বেরিয়ে গেল, আর পুরনো পুঁথি খুলে নিয়ম অনুসারে কালো কয়লা দিয়ে এক ভয়ঙ্কর দর্শন দৈত্যের মূর্তি তৈরি করে সেটার আরাধনা করতে বসলো। তখন রাত 2টো। শ্রীমন্ত উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ করছিল। হঠাৎই এক শন শন শব্দ শোনা গেল। ওম হ্রোম নমঃ কাল পিশাচ নমঃ স্তুতে। হ্রোম হ্রোম। শ্রীমন্ত, তুই আমাকে ডেকেছিস কেন? বল বল, কি চাস? আপনি আপনি এসেছেন প্রভু? হ্যাঁ, এসেছি। কি চাই তোর বল? সুদূর পাতাল থেকে কেন ডেকে পাঠিয়েছিস আমায়? প্রভু, আমার 5 মেয়ে, আমার অবর্তমানে আমার এই অতুল সম্পদ ঐশ্বর্য কে রক্ষণাবেক্ষণ করবে? এই চিন্তায় আমার জীবনে শান্তি নেই। দয়া করে আমায় একটা পুত্র সন্তান দিন। বেশ, তোর এই ইচ্ছে পূরণ হবে, কিন্তু এর সাথে একটা কথা মনে রাখবি। তোদের বংশে কোনো কন্যা সন্তানের জন্ম হবে না, আর না কখনো কোনো লক্ষ্মী তোদের ঘরে পা দেবে। যে কোনো ছেলের বিয়ের আগে একটা মেয়ের জায়গাটা অনেক সুন্দর। আরে ভয় পাইছিলাম। আরে দেখ, আঙ্কেল প্রাণাপ খাবেন? তাও বলিদান দিতেই হবে। আমি রাজি, আমি সবেতেই রাজি প্রভু। আমার শুধু পুত্র সন্তান চাই, আমার আর কিচ্ছু চাই না। বেশ, তোর ইচ্ছে পূরণ হোক। সেই দিন থেকে এই বংশে যেন গ্রহণ লাগে, আর এই বংশে কোনো কন্যা সন্তান জন্মায়নি। জন্মেছে কেবল পুত্র, আর সেই পুত্রের বিয়ের সময় প্রতিবার সিঁদুর দানের সময়